গতবারের মতো এবারের বাজেটে কৃষকের জন্য ডিজেল ও সারে ভর্তুকি, উন্নত বীজ প্রাপ্তি নিশ্চিত করা হবে। থাকবে কৃষি পণ্যের ন্যায্য মূল্যের ব্যবস্থা। গত বাজেটে কৃষিখাতে মূল বাজেটের ২০ ভাগ বরাদ্দ ছিল। এবারও সে সুফলের ধারাবাহিকতায় কৃষিতে মূল বাজেটের প্রায় ২১ ভাগ বরাদ্দ রাখা হচ্ছে, যেখানে কৃষি ও কৃষক বাঁচাতে গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বিশেষ কর্মসংস্থান ও গ্রামীণ আবাসন প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়াও থাকছে টেস্ট রিলিফ বা টিআর, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকের আস্থা অর্জনে শুধু কাগুজে প্রকল্প নয়, ভর্তুকির সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছানো প্রয়োজন। শুধু যদি আমরা মনে করি যে কিছু ভর্তুকি দিলাম, তাতে করেই কৃষি থেকে আমরা যা আশা করি সেটা পাওয়া যাবে, সেটা বোধহয় সঠিক নয়। তারপরেও কিছু তো প্রভাব আমরা লক্ষ্য করেছি, কিন্তু হয়তো আমরা যতটুকু আশা করেছিলাম, যতটুকু ইম্প্যাক্ট হবে, সেটা হয়নি। আর কৃষিভিত্তিক প্রকল্পে ৮% সুদে বিশেষ ঋণ ও মঙ্গা এলাকার জন্য বাজেটে থোক বরাদ্দ থাকবে কৃষি খামার এবং কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ কাটাতে সহায়তার পাশাপাশি ফসলের উন্নত জাত ও মানসম্মত বীজ সরবরাহ উদ্যোগ নেওয়া প্রয়োজন। গুণগত মানটা আমাদের ইমপ্রুভ করতে হবে, যেমন টার্গেটিংটা বেটার করতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে। আমরা যা দিচ্ছি, যে বীজ বা সার বা যা দিচ্ছি, সেটার গুণগত মানও নিশ্চিত করতে হবে। তো এই দিকে আমার মনে হয় লক্ষ্যটা যদি আমরা দিতে পারি, তাহলে ফলাফল আরও বেশি আশাব্যঞ্জক হবে। এছাড়াও দেশের উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আর ক্ষমতার পালাবদলে রাজনৈতিক বিভেদ ভুলে পরিকল্পনা বদল না করে উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। কৃষি বরাদ্দের ক্ষেত্রে দেখা যায় যে প্রান্তিক পর্যায়ের কৃষকরা এই বাজেটের বরাদ্দ থেকে বঞ্চিত হয়ে যায়, আর যার ফলে কৃষির সামগ্রিক উন্নয়ন সম্ভব হয় না। বিশেষজ্ঞরা বলছেন, তাই শুধু ব্যবসায়ীদের সুযোগ দেওয়া নয়, প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে সম্পৃক্ত করে বাজেট প্রণয়ন করা সম্ভব হলে দেশের কৃষির উন্নয়ন সম্ভব এবং তা থেকে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।